আসসালামু আলাইকুম বন্ধুরা, রবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আবার একটি রেসিপি নিয়ে আসছি। সেটা হলো তালের রস থেকে সিম পিঠা তৈরি করা। খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আমি করেছি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো লেগেছে এবং বেশি বেশি শেয়ার করবেন। আমি এখানে হাফ কাপ তালের রস নিয়েছি এবং হাফ কাপেরও আবার হাফ কাপ নিলাম। মোটামুটি এখানে পৌনে 1 কাপের মতো আমি তালের রস নিয়েছি এবং এখানে চিনি দিয়েছি আমি 1/4 কাপ। চিনি আর তালের রস একসঙ্গে গ্যাসের ওভেনে চাপিয়ে আমি গরম করে নেব। চিনিটা গলে গেলে ওটাকে বন্ধ করে দেবো। যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় সেই জন্য 1 চিমটি মতো লবণ দিয়েছি। আমার ওখানে রসটা ফুটে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি আর 2 চামচ সাদা তেল দেবো। তেলটা ভালো করে মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে ময়ানটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে ওই তালের রসটা দিয়ে মাখিয়ে নেবো। ওটা কিন্তু গরম ফুটানো অবস্থাতেই দিতে হবে, তাহলে আটাটা মাখাটা নরম হবে বেশ ভালো। গরম ফুটানো না দিলে ময়দার জন্য আটার ডোটা ভালো নরম হবে না, শক্ত হয়ে যাবে। আমার আর ওই 1.5 কাপ ময়দার পরে আর অল্প একটু ময়দা লেগেছিল। পৌনে 1 কাপ তালের মাড়িতে আমার 1.5 কাপের মতো ময়দা লেগেছে। একটু সাদা তেল দিচ্ছি, দিয়ে ভালো করে নিচ্ছি। হাতে যেগুলো লেগেছিল তেলটা দেওয়ার কারণে ওটার হাতে লাগবে না, চেটচেটে বেশ ভালো মতো হবে। এখানে আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে এলাম। এবারে এগুলো আমি লুচির মতো লেচি কেটে নেব ছোট ছোট করে। সব লেচি কাটা হয়ে গেছে, গোল পাকিয়ে নিয়েছি। এবারে আমি এখানে সিম পিঠেটা তৈরি করব। আমি নারকেলের পুরটা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। আমি এখানে গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করেছি। আমার এখানে 2 কাপ নারকেলেতে 1 কাপ গুড় দিয়েছিলাম। যতটা নারকেলের পরিমাণ তার হাফ গুড় দিয়েছিলাম, দিয়ে আমি এটা করেছি। নামাবার সময় একটা এলাচ দিয়েছি। পিঠেতে একটু তলায় তেল দিয়েছি যাতে না লেগে যাবে। পুরটা দিলাম এবং উপর থেকে চারিদিকে পানি লাগিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে এঁটে যাবে। নাহলে তেলের উপরে দিলেই পিঠেটা কিন্তু খুলে যায়। এই পানিটা দিয়ে লাগিয়ে ভেতরটা বন্ধ করে দিলে মুখটা আর খুলবে না। আমি এখানে কাঁটা চামচের সঙ্গে ডিজাইনটা করছি। এটা ডিজাইন না করলেও হবে, যার যেটা ভালো লাগে প্লেন রেখে দিলেও যাবে। আরও একটা পিঠে বানিয়ে নিলাম। পানি দিয়ে ধারগুলো চেপে চেপে মুড়ে দিলাম। পিঠেগুলো আমার সিম পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি কটা লুচি করে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। বেশ ভালোভাবে তেলটা গরম হওয়ার পর আমি লুচি কটাকে ভেজে নিচ্ছি। এবার সিম পিঠেগুলোকে দিয়ে দেবো। গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো, নাহলে ভিতরটা ভালোভাবে হবে না, কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে বেশ ভালো করে লাল করে সব ভেজে নিলাম।
পিঠেগুলো আমার সহজেই খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার চ্যানেলে তালের রস থেকে আরও অনেক পিঠে বানানোর রেসিপি রয়েছে, আমার চ্যানেলে গিয়ে তাহলে দেখতে পাবেন। তালের কেক বানানোর রেসিপি রয়েছে। এই পিঠেটা খেতে কিন্তু খুব দারুণ এবং সুস্বাদু হয়েছিল। এবার বাড়িতে ট্রাই করে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।